বিচার করবে, সেনাবাহিনী করা যাবে না, প্রাক্তনদের বিচার করা যাবে না। কেউ বললেন ডিফেন্স মিনিস্ট্রি করতে পারে। এত কথা দরকার নেই তো। এটা হচ্ছে ল্যান্ড অফ কথা। একটা জিনিস সৃষ্টি হলে এত কথা হয় যে কথার চোটে সব ভুল কথা নষ্ট হয়ে যায়। ব্যানার্জির প্রোটোকল এখনো সে প্রোটোকল পাচ্ছে কিন্তু। প্রাক্তন আইজি হিসাবে কিছু প্রোটোকল দেওয়া হয়। তার ক্ষেত্রে একটু বেশি দেওয়া হয়েছে। সব আইজিতে পায় এটা। কিন্তু সে যদি কোথাও যায় সেটা কিন্তু গোপন থাকবে না। পাওয়া যাচ্ছে না, কি হয়ে যাচ্ছে, কোনটা সত্য। এই জন্যই বলতে পারলো বিবৃতিগুলো আসতেছে কিন্তু না। গোয়েন্দাকে প্রমাণ করতে হবে আমি গোপনে কাজ করি, রেজাল্ট না আসা পর্যন্ত মুখ খুলব না। পাবলিক কিভাবে আমার কি আসা যায়? দেশ আমার কি আসা যায়? আমি তো পাবলিক জবাবদিহি করব। আমি জবাবদিহি করব কার কাছে? আমার কর্তৃপক্ষের কাছে। গোয়েন্দা নেটওয়ার্ক। এখানে তো বলার কিছু নাই। হর্ষবর্ধন ৯৯ জন ভ্রাতা, সৎ বা নিকটবর্তী, তাদেরকে হত্যা করে ক্ষমতা এসেছে। এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যে মহামানবী ক্লিওপেট্রা, তিনি আপন ভাইকে বিয়ে করেছেন সিংহাসন পাওয়ার জন্য এবং তাকে পরে হত্যা করেছেন। যদি আপনি ইসলামিক ওয়ার্ল্ডে তাকান, ইসলামের ইতিহাস বড় করুন, গ্রিক ইতিহাস তাকান করুন, ইভেন যে শেক্সপিয়ার নাটকগুলি দেখেন, ভিক্টোরিয়ান এরা নাটক, সেখানে কি হত্যা, রাজতন্ত্র, ক্লিক, ষড়যন্ত্র, এই তো। কাজে ক্ষমতার সাথে যার সম্পর্ক নিবিড়, যিনি ক্ষমতাকে ভালোবাসেন, তিনি রক্তকে ভালোবাসেন, তিনি তলোয়ারকে ভালোবাসেন। আর যিনি ক্ষমতাকে সেবা মনে করেন, তিনি কিন্তু মানুষের পাশে দাঁড়ায় যান। দেখার ব্যাপার হলো ক্ষমতাটা তৃতীয় বিশ্বে কিভাবে দেখা হয়। এটা দেখা হয় আমি ক্ষমতা একবার গেলে ক্ষমতা ছাড়বো না। এই যে ক্ষমতার মোহ, এটা এমন একটা রোগ, যে এই রোগের কোনো ওষুধ নাই কিন্তু। ওষুধ একটাই আছে, পতন। এই রাইট। সুতরাং এখানে যে কথাগুলি বলা হচ্ছে, একটা পর একটা নাটক আসবে, ড্রামা আসবে, এ আসবে, সে আসবে। কি কারণে প্রধানমন্ত্রী বলতেছেন কিছুদিন ধরে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা হোক, বিচার হোক। এখন দেখলাম নিউ ইয়র্কে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন জিয়াউর রহমানের বিচার কেন হয়নি। এটা মৌলিক প্রশ্ন। এটা আমারও প্রশ্ন ছিল। আমি যদি স্ট্যাটাস দিতেছি, আমি সবসময় প্রশ্ন করতাম, কিন্তু এখন না, আগেও করেছি। জিয়া হত্যার বিচার কেন করা হয়? কেন জিয়া হত্যার বিচারণে প্রহসন হলো? যারা মারা গেল সেখানে আমাদের আত্মীয় স্বজন ছিল ঘনিষ্ঠ, কিন্তু সে তো মারে নাই। মৃত্যুর আগে সে তার মাকে শপথ করে বলছে, তোমার দুধ খেয়ে বলছি আমি মারিনি। কিন্তু ফাঁসি তো হলো। কি করবেন? কারা ফাঁসি হলো, কি জন্য হলো, বোঝা মুশকিল। এখন ক্ষমতার মোহটা এত জিনিস, ব্যারিস্টার জিল্লুর তো অনেকগুলো উদাহরণ দিয়ে কথা বলেছে। যৌক্তিক কিছু প্রপোজিশন সামনে এসেছে। যদি মনে করা হয় বেনজির এবং জেনারেল আজিজ, আজিজের ব্যাপারটা কিন্তু বাংলাদেশ সরকারের না, এটা জাতিসংঘের একটা বিশেষ আইনের আওতায়, সরি আমেরিকার, তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি তারা দেখবে। পাশাপাশি তার সম্পর্কে এত কথা বলা হচ্ছে, কেউ বলতেছেন, যেমন অর্থমন্ত্রী বললেন তার বিচার সেনাবাহিনী করবে, ভালো কথা। কেউ বলতেছেন বিচার করবে, সেনাবাহিনী করা যাবে না, প্রাক্তনদের বিচার করা যাবে না। কেউ বললেন ডিফেন্স মিনিস্ট্রি করতে পারে। এত কথা দরকার নেই তো। এটা হচ্ছে ল্যান্ড অফ কথা। একটা জিনিস সৃষ্টি হলে এত কথা হয় যে কথার চোটে সব ভুল কথা নষ্ট হয়ে যায়। আজিজের বিচার করতে হলে রাষ্ট্র আইন আছে তো। যদি সরকার মনে করে আজিজকে জবাবদিহির আওতায় আনবে, আপনি রিটায়ারমেন্ট করছেন, কি হয়েছে? আপনি চাকরি সরে গেলে বিচার হতে পারে না? আইন তৈরি করে নেন একটা। সংসদে পার্লামেন্ট আইন পাস করতে ৫ মিনিট লাগবে। যদি মনে করা হয় যে আমি এই বিচারগুলি করব, তাহলে ভবিষ্যতে কোনো অফিসার চাকরি থাকা অবস্থায় এই ভয়ে অপকর্ম করবে না যে আমি যদি রিটায়ারমেন্ট হয়েও যাই আমার বিচার হবে। তাহলে আপনি কি করবেন? তো বিচারের ব্যাপারটা তা না কিন্তু। কত হলো জেনারেল আজিজ ইন্টারভিউ দিচ্ছে। উনি কথা বলেছেন কিন্তু চ্যানেলের সাথে। হয়তো হতে পারে হাসিনার সাথে কথা বলতে পারে সামনে। উনি কথা বলছেন। ডয়েচে ভেলের সাথে কথা বলছেন। উনি কেন কথা বলছেন? তার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে কথা না বলা। তার কথা তো কেউ বিশ্বাস করবে না এখন। এবার তার যুক্তিটা কি? আপনি যুক্তি দিতে যাচ্ছেন, মিডিয়াতে আসতেছেন কেন? একটু সংযত হয়ে যান। নিজের কন্ট্রোল করেন।
কি হচ্ছে দেখেন না, একটু অপেক্ষা করেন না। আপনি কথা বলে জিতে লাভ কি? আপনি কথা বললে মনে করেন শতকরা ১০০ ভাগ লোক বলল যে আপনি ঠিক আছেন। লাভটা কি? আপনাকে দর্শক দেয় আমেরিকা। আবার বেনজিরের প্রশ্ন আসে। এখন দুদুক ব্যাপারটা দুদু দেখতেছে। দুদুক ২ জন অফিসার নিয়োজিত আছে। এখন ব্যারিস্টার জিল্লুর বললেন, যেহেতু সে পুলিশ অফিসার, এসবি তো জানতো। এসবির কাজ তো এয়ারপোর্ট কে দেখে? এয়ারপোর্টে যখন যাওয়া আসা করবেন, কে দেখবে এসবি? এসবি কি জানতো না? নাকি বেনজির চেনে না? এমনও হতে পারে এমন কোন অফিসার ছিল এসবি যার নতুন চাকরি করছে বেনজির চোখে দেখে নাই। ভাবটা এরকম তো, তা তো না। বেনজির প্রোটোকল এখনো সে প্রোটোকল পাচ্ছে কিন্তু। প্রাক্তন আইজি হিসাবে কিছু প্রোটোকল দেওয়া হয়। তার ক্ষেত্রে একটু বেশি দেওয়া হয়েছে। সব আইজিরে পায় এটা। কিন্তু সে যদি কোথাও যায়, সেটা কিন্তু গোপন থাকবে না। উনি কিন্তু অপরিচিত কেউ না। যেমন অতীতে যারা দুর্নীতি করেছিল, মানে অফিসার না। বেনজিরকে চিনে বাংলাদেশ অনেকেই তাকে চিনে। টেলিভিশনে দেখে ছবি দেখেছে। সে নাম করা লোক তো সে। তো কাজেই বেনজির তো গোপন করা যাবে না। এখন বেনজির কি হতে পারে? আমি আগেই বলেছি যে প্রধানমন্ত্রী না এই সরকারকে টিকিয়ে রাখার প্রশ্নে যেখানে গণতন্ত্রের ঘাটতি থাকে ১৪ সাল, ১৮ সাল, ২৪ সাল এই যে সংকটগুলো এখন তো ইলেকশন তো একতরফা হয়ে গেল। যেই জন্য প্রধানমন্ত্রী বাধ্য হলেন নিজের দলকে বলার জন্য তোমরাও দাঁড়ায় যাও। কেন বললেন? উনি বিপদে পড়ে কথা বলছেন। উনি কিন্তু বিপদে পড়েই এই সংজ্ঞাটা দিচ্ছেন। হয়। কেউ তো আসতেছে না। এই যে আসতেছে না, জেনারেল ভূমিকা ছিল না ১৪ সালে, ১৮ সালে? অবশ্যই ছিল। নির্লজ্জভাবে তিনি কথা বলেছেন তো। সামরিক বাহিনী সমস্ত ইমেজ নষ্ট করে দিচ্ছেন। ইজ্জত ডুবে দিয়ে বলছেন হচ্ছে। বলেছেন তো এবং তিনি বহাল তবিয়তে নিজের মেয়ের বা ছেলের বিয়ের জন্য আবার কিছুদিন এক্সটেনশন পেলেন কয়েকদিনের জন্য। কেন হলো? প্রধানমন্ত্রী চাইছেন হইছে। এখন প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্ক ছিল। বেনজির সাথে সম্পর্ক তো ডাইরেক্ট। বেনজির এমন একটা আইজি ছিল, এমন একজন আইজি যিনি প্রধানমন্ত্রী ছাড়া কারো কাউন্ট করতেন না। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তার মন্ত্রী দেখতেন অথবা সাধারণ সম্পাদকের কাজে যেহেতু পার্টির মহাসচিব কিছুটা মূল্যায়ন করতেন। এছাড়া তিনি কেউ চিনতেন না। ওয়ান টু ওয়ান। এই বেনজিরের আমলে কিন্তু পুলিশের সবচেয়ে বড় কাজটা হয়েছে কিন্তু। পুলিশকে একদম আগায় নিচ্ছে কিন্তু সামরিক বাহিনী দাবাই দিছে। বেনজির সিনহার ব্যাপারটা নিয়ে তদন্তের ব্যাপার নিয়ে চলে গেলেন কক্সবাজার। বেনজির সেনাবাহিনী চিফ। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। প্রোটোকল মিলে সেনাবাহিনী চিফ কি হয়? একটা দেশ সেনাবাহিনী চিফ প্রোটোকল কেন সে আপনার প্রিন্সিপাল স্টাফ মানে ক্যাবিনেট সেক্রেটারি পরই তার পদ। তা এখন বেনজির পদ কি ছিল? লেফটেন্যান্ট জেনারেল। তার চেয়ে বড় কথা না, সে তো একটা বাহিনীর চিফ ছিল, সামরিক বাহিনী। দেশে যখন সংকটে মার্শাল হয়, তো প্রধান কে হয়? সামরিক বাহিনী চিফই তো হয়। উনি কিন্তু সমস্ত জঞ্জালি দিয়ে গেছেন। এখানে জয় হয়েছে ব্যানার্জির। ব্যানার্জির প্রমাণ করেছেন আমি সেনাবাহিনী চিফকে নিয়ে যেতে পারি। কেন পেরেছেন? প্রধানমন্ত্রীকে তিনি কনভিন্স করতে পেরেছেন। এটা কি সামরিক অফিসার ভালোভাবে নিচ্ছে? নেয় নাই। কিন্তু ঘটনা ঘটছে তো। আপনাকে বুঝতে হবে যে কোথায় কি হলে এগুলি হয়। তো এই ব্যানার্জির যখন ২০১৪ সালে একটা ফেজ যেতে ভূমিকা রেখেছে, এগুলি তো সহজে ভুলার না। এগুলো আমরা বলতে পারি। কিন্তু ব্যানার্জির যাদের জন্য করলো তারা বলবে কেন? যদি ভুলে যায় তাহলে বাংলাদেশে কোন অফিসার কিন্তু কোন কাজ করবে না ভবিষ্যতে। সংকটে আছে কিন্তু সরকার। যদি ব্যানার্জির যথাযথ কিছু ঘটনা ঘটে যায়, তাহলে এখন যারা অফিসার আছেন তারা ভাববেন আমরা আর এইভাবে সরকার সাহায্য করব না। তাহলে কি? আমরা জনগণের পাশে থাকবো। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া যা হয় তাই হবে। সেই ক্ষেত্রেও কিন্তু প্রশাসনের মধ্যে একটা বিশৃঙ্খল ভাব দেখা দেবে। একটা মানে হেয়ালিপনা দেখা দেবে কিন্তু। ওটা তো চাবে না সরকার। সরকারকে প্রমাণ করতে হবে ব্যানার্জির মতো মেধাবী অফিসাররা যখন বিবেক শূন্য হয়ে শুধু সরকারের পাশে দাঁড়ায় যায়, তাদের প্রয়োজন আছে। এবং যারা ব্যানার্জিকে ফলো করবে সামনে, তারা তো বসে থাকবে। এই বাংলাদেশে দেখেন, আমি জিল্লুর শেষ কিন্তু করবেন ছিলাম ভাই।
এই বাংলাদেশে দেখেন পুলিশের আইজি কে হবে, সেনাবাহিনী প্রধান কে হবে, পেপারে লেখা শেষ। পুলিশ আসতে পারে, সেনাবাহিনীও আসে কেউ সম্ভব কি হবে, গোয়েন্দা বাহিনী প্রধান কেউ হতে পারে। মানে দেশটা এমন হয়ে গেছে যে কোনো জায়গায় কোনো একটা গোপনীয়তা নাই। যেমন আপনি বলতেছিলেন যে আনারের মৃত্যু নিয়ে গোয়েন্দা বাহিনী কাজ করতেছে করুন, তারও কিন্তু মিডিয়ার সাথে আসতে হবে না এখন, কারণ কাজ করে যান। গোয়েন্দা মানে কি মাসুদ রানা, গোয়েন্দা মানে কি কিরিটি রায়, গোয়েন্দা মানে কি জেমস বন্ড, আপনাকে বুঝতে হবে। গোয়েন্দা মানে কি অনেকগুলি বস্তু আছে এখানে। অর্থাৎ আমরা এতটা গণতান্ত্রিক হয়ে গেছে এইসব ব্যাপারে যে আমরা কথা না বললে বুঝতে পারছি না। একটা তদন্ত হচ্ছে, হতে দেন, তদন্তের গোপনীয়তা প্রয়োজন আছে, কিন্তু যখনই মুখ খুলবেন 10 রকম লেখা আসবে। কিন্তু মিডিয়া কিন্তু খুব সচল, সোশ্যাল মিডিয়া। এই ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আনার অন্য যাই কিছু করুক, সহজে কিন্তু গোয়েন্দা এগুলি প্রকাশ পাওয়া উচিত না। মানুষ ভাবুক কি সাজা না। একটা হয় কি, একটা 10টা সৃষ্টি হয়। যেমন এখন হাসিনা বলল লাশ পাওয়া যাচ্ছে না, কি হয়ে যাচ্ছে, কোনটা সত্য। এই জন্যই বলতে পারলো বিবৃতিগুলো আসতেছে, কিন্তু না, গোয়েন্দাকে প্রমাণ করতে হবে আমি গোপনে কাজ করি, রেজাল্ট না আসা পর্যন্ত মুখ খুলবো না। পাবলিক কিভাবে আমার কি আসা যায়, দেশ আমার কি আসা যায়, আমি তো পাবলিক জবাবদিহি করবো। আমি জবাবদিহি করবো কার কাছে, আমার কর্তৃপক্ষের কাছে। গোয়েন্দা নেটওয়ার্ক এখানে তো বলার কিছু নাই। এখন বাংলাদেশ হচ্ছে কি সবকিছু পান্তাভাত মনে করা হচ্ছে, এখানে কিন্তু সমস্যা দাঁড়ায়। এখন দেখেন তো বিচারপতি কারা হবে, পেপারে নাম আসতেছে হাইকোর্টের, সম্ভাব্য এরা হইতে পারে। এটা কি হয়েছে জিল্লুর কখনো পৃথিবীতে? বিচারপতির জন্য কমিটি আছে, ওখানে তারা দেখবে। এখন কেন হচ্ছে, ওই যে দলীয় নমিনেশন আসতেছে, কাজে এগুলি যখন এতটা পান্তাভাত হয়ে গেছে, তাহলে সবকিছু পান্তাভাত হয়েছে। আর এত পান্তাভাতের মধ্যে আমি মনে করি, যদি কেউ মনে করে থাকে বেনেজিস পালায় নেই, সে দেশে আছে, এবার 6 তারিখে সে দুদুকে যাবে, 9 তারিখে তার ওয়াইফও যাবে। যদি কোনো প্রোটেকশনের প্রয়োজন হয় সেটা অন্য বিষয়, রাষ্ট্র বুঝবে। কিন্তু বেনজিরকে নিয়ে যারা সামনে আগাচ্ছেন তাদের এত হালকা ভাববেন না যে সবকিছু তাদের ভাবে করবে, প্রস্তুত তো কেউ হবে না। বেনজির দেশে আছে, বেনজির টাকা তুলে নেয়, যে তুলে থাকে অ্যাকাউন্ট আছে, এবং বেনজির আইনকে ফেস করবে। এবং এটাই হচ্ছে বেনজির এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কথা আছে এখানে, আমার ভাই ব্যারিস্টার জিল্লু, আমি তো পছন্দ করি এই জন্য খুব যুক্তি দেওয়া কথা বলি, খুব হিমশিম খাইতে তার সাথে। জিল্লুর সাথে কথা বলতে হলে আমাকে লজিক করতে হবে, আমি বুঝি এটা। এই যে কথাটা বললো যে বেনজির এই ভুলটা করবে না, এবং তাকে যারা সামনে রাখছে তাদেরও প্রমাণ করতে হবে আগামীতে আমাদের অনেক বেনজির প্রয়োজন। যেহেতু বেনজির প্রয়োজন, যেহেতু আজিজ প্রয়োজন, যেহেতু সিনহা প্রয়োজন, তাহলে প্রয়োজনের স্বার্থে আমাকে এমন কিছু ভূমিকা রাখতে হবে যাতে সাপটা মরে না, কি পর কথা আছে না, ধরি মাছ নাচি পানি। যে কারণে সাধারণ জি সিনা ভাই সম্পাদক, শেষ করবেন, শুনবো আপনাকে আবারও। প্রভাবশালী সাধারণ সম্পাদক 3বারের মতো হয়েছেন তিনিও বলতেছেন উনি কোথায় আছে আমি জানি। অর্থাৎ কোথাও জানি মনে হচ্ছে একটা কিছু একটা হচ্ছে, বলছে বলছে না। কেন আজকে এই মুহূর্তে বলা হচ্ছে জিয়া হত্যার বিচার করা হয়নি? তাহলে জিল্লু যেটা বললেন আর কি কি সামনে আসবে। এখন জিয়া হত্যার বিচার হয়নি, এই কান্না তো আওয়ামী লীগ করার দরকার নেই। এটা যদি বিএনপি পাওয়ারে যায় তখন তারা দেখবে। এখন জিয়া হত্যা বিচার হয়নি বলে, তাহলে এখন কি বলেন জিয়া হত্যার বিচার হয় নাই, তাহলে কেন করেন নাই? তাহলে বিচার করেন আবার, আপনি কেন বিচার করেন নাই? অর্থাৎ এটা নিয়ে কিন্তু চাঙ্গা করা হবে, টকশো জমবে, পত্রিকা জমবে, এগুলি কিচ্ছু আসা যায় না। আমি স্পষ্ট ভাষা বলতেছি, জেনারেল আজিজ বিষয়টি যেহেতু যুক্তরাষ্ট্রের ব্যাপার, ইতিমধ্যে ফিক্সড কি হতে পারবে না। পাশাপাশি বেনজির বিষয়টি যেহেতু রাষ্ট্রীয়ভাবে দেখা হচ্ছে, এখানে যে যত কথাই বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শী সম্পন্ন, উনি রাষ্ট্র চালাচ্ছেন আজকে প্রায় 20 বছর 2 টার্ম।
উনি জানেন